1954 সালে যুক্তফ্রন্ট যে 21 দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছে তাদের প্রাদেশিক স্বায়ত্তশাসন দাবি অন্তর্ভুক্ত ছিল, যার 6 দফা দাবি ছিল পূর্ব বাংলার জনগোষ্ঠী পাকিস্তানি অন্তর্ভুক্ত ঔপনিবেশিক শাসন গোষ্ঠীর নিপীড়ন থেকে রক্ষা করা। বাঙালি জননেতা শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। 6 দফা এই 21 দফার তুলনামূলক আলোচনা। নিচে 6 দফা ও 21 দফার তুলনামূলক আলোচনা করা হলো। যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি ভাষা আন্দোলন তথা ক্ষমতাসীন মুসলিম লীগের অখণ্ডতারী কার্যকলাপের প্রেক্ষিতে গৃহীত হয়। অন্যদিকে ছাত্রলীগ 6 দফা আইয়ুব খানের শোষণ নির্যাতনের প্রেক্ষাপটে গৃহীত হয়। 6 দফা ও 21 দফা উভয় ক্ষেত্রে স্বায়ত্তশাসন দাবির প্রেক্ষাপট ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়। 21 দফার কেন্দ্রীয় হাতে পররাষ্ট্র, প্রতিরক্ষা ও মুদ্রা ও 3টি বিষয় রেখে বাকি সব 6 দফা ও পররাষ্ট্রনীতি বাদে অন্যটি সকল বিষয় প্রশংস হাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। যুক্তফ্রন্টে 21 দফার মধ্যে ভাষার দাবি থেকে শুরু করে কৃষক, শ্রমিক, জনতা দাবি অভ্যন্তরীণ ছিল, কিন্তু 6 দফা ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর দাবি, যদিও এটাকে অন্যান্য শ্রেণীর সমর্থন জুগিয়েছে। 6 দফার ক্ষেত্রে স্বায়ত্তশাসনের দাবিটি ছিল অধিক কার্যকর। পূর্ব পাকিস্তানের সর্বসম্পূর্ণ করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে আশিক কাহিনী গঠনের কথা বলা হয়েছে। অপরপক্ষে প্রাদেশিক নির্বাচনের নিশ্চিত কক্ষে 6 দফা সাধারণ সামরিক বাহিনী গঠনের ব্যাপারে বলা হয়েছে। উপসংহার: উপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হতে পারে যে 21 দফা ও 6 দফার মধ্যে কিছুটা বৈষম্য দৃষ্টি বিদ্যমান থাকলেও মূলত শেখ মুজিবুর রহমান 21 দফা দাবিগুলো চেতনায় ধারণ করেছেন, 6 দাবি উত্থাপন করেছেন। বহুল ত্যাগ আকাঙ্ক্ষা 1947 সালে ইংরেজের শাসন শোষণ থেকে মুক্তি লাভ করে, কিন্তু ভারতের নির্মম ইতিহাস বাঙালি ইংরেজ শোষণের হাত থেকে মুক্তি লাভের পর শিকার হন। আর এই শোষণ প্রতিক্রিয়া একটি অংশ ছিল আগরতলা মামলা। নিচে জাতি জনগণ মুজিবুর রহমান বিরুদ্ধে করা আগরতলা মামলায় প্রেক্ষাপট আলোচনা করা হলো। ভাষা আন্দোলন আন্দোলনের অন্যতম উল্লেখ ছিল শেখ মুজিবুর রহমান ও তার প্রতিষ্ঠা ছাত্র সংগঠনের পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। ভাষা আন্দোলন ভিত্তিক সকল সংগ্রাম পুরোধার ছিল শেখ মুজিবুর রহমান, আর তাই ছিল পাকিস্তানের শোষকদের শিকার হয়। এই ঋণাত্মক শেখ মুজিবুর রহমান আগরতলা মামলার মাধ্যমে খ্যাতি লাভ করেন, আর এর মাধ্যমে যুক্তফ্রন্ট নির্বাচনের শেখ মুজিবুর রহমানের ভূমিকা। 1954 সালে নির্বাচনে আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক, প্রজা পার্টি, গণতন্ত্রী দল ও নেজামে ইসলামের সমর্থনে